সেপ্টেম্বর অক্টোবরে স্থানীয় নির্বাচন করতে চায় সরকার। সেই প্রস্তুতিও পুরোদমে চলছে দাবি এলজিআরডি প্রতিমন্ত্রীর। 5টি স্থানীয় সরকারের নির্বাচনই আমরা করে ফেলবো। তো ওই সময়ের মধ্যে হয়তো আগে পরে যেভাবেই হোক এই 13টি সিটি কর্পোরেশন নির্বাচন হবে। এমন ঘোষণায় প্রস্তুতিতে ঘাটতি রাখছে না রাজনৈতিক দলগুলোও, যদিও এ নিয়ে রাজনীতির ময়দানে থেমে নেই কথার লড়াই। আমরা দাবি জানিয়েছি যে প্রশাসক যারা নিয়োজিত হয়েছেন তারা সেই সিটে বসে, প্রশাসকের চেয়ারে বসে নির্বাচন করতে পারবেন না। এনসিপি বলছে বিএনপি ক্ষমতায় এসে দ্রুত স্থানীয় নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও একের পর এক প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে, আর তাই ঠিক সময়ে ভোট হওয়া নিয়ে সংশয়ে দলটির নেতারা। আমরা যত দ্রুত সম্ভব এটা চাই, কারণ 5 আগস্টের পরে বাংলাদেশের অনিবার্য বাস্তবতাতেই এই স্থানীয় বডিগুলো কিছুটা অকার্যকর হয়েছে, প্রশাসক বা বিভিন্ন ফরম্যাটে চলতেছে, কিন্তু এগুলোতে নির্বাচিত জনপ্রতিনিধি থাকা উচিত। ওই জায়গা থেকে আমরা যত দ্রুত সম্ভব ইলেকশনটা চাই। যদি এটা না হয় তাহলে তো আমাদের অল আউট আন্দোলনে নামতে হবে। কোনো ধরনের নির্বাচন পিছানোর পায়তারা না করে এই প্রশাসক বসানো আসলে এটা একটা সামরিক সরকারের একটা সিস্টেম হতে পারে, একটা স্বৈরাচার সরকারের সিস্টেম হতে পারে, কিন্তু একটা গণতান্ত্রিক সরকারের সিস্টেম তো এটা হতে পারে না। তো আমরা আশা করছি তারা ডিসেম্বরের মধ্যে স্থানীয় নির্বাচন শুরু করবে এবং একটা লেভেল প্লেইং ফিল্ডে স্থানীয় নির্বাচন হবে। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। নেতারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ব্যর্থ হলে জনগণের আস্থা হারাবে সরকার, আর সেটি হবে সরকারের পরাজয়ের শেষ পেরেক। উপনির্বাচনে তারা নগ্ন হস্তক্ষেপ করেছে, ভোট কেন্দ্র থেকে শুরু করে ব্যালটে সিল মারা, ব্যালট চুরি করা, আমরা সব কিছু দেখেছি। এই কাজ যদি বিএনপি স্থানীয় নির্বাচনে করতে চায়, এটা বিএনপির রাজনীতিতে শেষ পেরেক হয়ে যাবে। কারণ এই মানুষেরা তারা এখন একটা অভ্যুত্থানের সরাসরি অংশগ্রহণকারী, তারা তাদের এই ভোট চুরিটাকে এত সহজে আর মেনে নিবে না। উপনির্বাচনে দেখেছি যে সুষ্ঠু হয় নাই, আবার ওই আমাদের মাগুরা স্মরণ করতে হইতেছে বগুড়া দিয়ে বা শেরপুর দিয়ে। এই ধরনের পরিস্থিতি হোক, এটা আমরা চাই না। আমরা মনে করি যে বিএনপি স্থানীয় সরকারে অবশ্যই জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, কারণ জনগণের ভোটাধিকার রক্ষা, একটা গুণগত রাজনৈতিক পরিবর্তনের জন্য এত মানুষ জীবন দিল, রক্ত দিল, ওইটাই যদি না হয় তাহলে তো এই খেলার অংশ হওয়ার কোনো মানে হয় না। ফ্যাসিস্টদের দেখানো পথেই বর্তমান সরকার হাঁটছে বলে অভিযোগ এনসিপি নেতাদের। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।